আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন। সবাইকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে রান্নার আয়োজনে রেখেছি ঝাল ঝাল মাগুর মাছের চচ্চড়ি করব। মশলাগুলোকে কষাতে কষাতে একদম তেলের মধ্যে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আসলে রান্না করতে এসে মনে পড়লো যে আমরা মেয়েরা যখন বাবার বাড়িতে থাকি অনেকেই রান্না কি জিনিস আমরা জানিয়ে না, রান্না করে যাওয়াই হয় না, পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এই মুহূর্তে এসে বুঝতে পারলাম যে আসলে সব মেয়েরাই বাবার বাড়িতে থাকতেই একটু যদি রান্নার ধারণা নিয়ে থাকে তাহলে পরবর্তীতে আর তার কষ্ট হয় না। আমরা যখন বিয়ের পর রান্না শুরু করলাম দেখা গেছে অনেক সময় হাত পুড়ে ফেলেছি বা রান্নাটাও পোড়া গেছে, এরকম অবস্থা। আর রান্নাটা যখন হাত থেকে কিছু অভিজ্ঞতা থাকে তখন এতটা কষ্ট হয় না। সব কাজে আপনার বয়স ভেদে সময় ভেদে কোনো কথা নেই। আপনি যদি সব কাজে একটু একটু করে শিখে রাখেন, সব কাজেই অভিজ্ঞতা থাকে, তাহলে আর প্রথম অবস্থায় কোনো কাজে কষ্ট হয় না বা হঠাৎ করে অস্বস্তিতে পড়তে হয় না। আমি ভালো করে কষানোর পর এখন ঝোল দিয়ে দিলাম। এই মাছের চচ্চড়িটা আমার অনেক পছন্দ। এই মাগুর মাছটা হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু এই মাগুর মাছটা আমার অনেক পছন্দ। আর এই মাছটার মধ্যে কড লিভার অয়েল আছে, সেজন্য এটা শরীরের জন্য অনেক উপকারী, যা বলছিলাম। তারপর দেখা যায় যে এই রান্নাটা তো করতেই হবে আপনার বিয়ের পর হোক। যে রান্না না করলে হোস্টেলে গেলেও একটা মেয়ে খাবে কীভাবে? তাই সব মেয়েদের বলছি একটু রান্নার অভিজ্ঞতা রেখে যদি পড়ার পাশাপাশি রান্না করে তাহলে দেখা যায় যে এটা এক সময় খুব ভালো কাজ দেয়। বর্তমানে ছেলেরাও রান্না শেখার জন্য আগ্রহী হওয়া উচিত, কারণ সে নিজে রান্না করে খেতে পারলে এটাই তার অনেক বিশাল পাওয়া। আজকে ছাদের কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর মাগুর মাছের চচ্চড়ি এটা তো চলছেই। আমার রান্নাগুলো কেমন লাগলে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।